আরজিকর কাণ্ডের প্রতিবাদ শহরের দিকে দিকে মিছিল করুণাময়ী সেন্ট্রাল পার্ক হয়ে মিছিল জুনিয়র চিকিৎসক ও নার্সদের স্বাস্থ্য ভবনে ধর্ণা মিছিলে পা মিলিয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ অংশ নিয়েছে নাগরিক সমাজও ম্যারাথন ধর্ণায় চিকিৎসকদের ধর্ণায় হাজিরা স্বস্তিকা অলকানন্দার মতো শিল্পীরাও 5 দফা দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা রাজপথে ফের প্রতিবাদের গর্জন ডাক্তার নার্সদের মহা মিছিলে অগণিত মানুষ শর্ত পাল্টা শর্তে ভেস্তে গিয়েছে বৈঠক বিচার চেয়ে রাজপথে ডাক্তারদের মহা মিছিলে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান এই ছবি কাল রাতের এবং দিকে দিকে স্লোগান আন্দোলন বিভিন্ন বিচার চেয়ে রাজপথে ডাক্তারদের মহা মিছিল আরজিকর কাণ্ডের প্রতিবাদে শহরের দিকে দিকে মিছিল করুণাময়ী সেন্ট্রাল পার্ক হয়ে মিছিল জুনিয়র চিকিৎসক এবং নার্সদের স্বাস্থ্য ভবনে ধর্ণা মিছিলে পা মিলিয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ অংশ নিয়েছেন নাগরিক সমাজ ও ম্যারাথন ধর্ণায় চিকিৎসকরা এবং ধর্ণায় হাজিরা স্বস্তিকা লোকনন্দার মতো শিল্পীরাও অংশ নিয়েছেন এবং 5 দফা দাবিতে অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা রাজপথে ফের প্রতিবাদের গর্জন ডাক্তার নার্সদের মহা মিছিলে অগণিত মানুষ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন গতকালের ছবি রাতে এভাবে অগণিত মানুষ রাস্তায় নামে মহা মিছিলে অংশ নেয় সাধারণ মানুষ নয় শিল্পীরাও এই মহা মিছিলে যোগ দেয় এবং ধর্ণায় বসে বিচার চেয়ে রাজপথে ডাক্তারদের মহা মিছিলে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান বারবার করে বিনীত অনুরোধ করছি আজকে যে যতক্ষণ না আমরা বিচার চাই পাবো ততক্ষণ আমাদের এই আন্দোলন আরো জোরদার হবে সেটা তো আমরা প্রমাণ করেই দিয়েছি আন্দোলন আমাদের প্রথম দিন থেকে এই পর্যন্ত আরো আরো অনেক গুণ বেড়েছে যতদিন না বিচার পাবো ততদিন আমরা এইভাবে রাস্তাতেই থাকবো এই রাস্তার দখল নেব ছাড়বো না বিচার আমরা পেয়েই ছাড়বো বারবার করে বিনীত অনুরোধ করছি গত 9ই সেপ্টেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ঘোষণা বলেছিলেন যে এই তারা থানার ওসি যখন অসুস্থতার ভান নিয়ে বিভিন্ন মেডিকেল বেসরকারি নার্সিংহোমে গেছিলেন কেন ভর্তি নেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাহলে তো বোঝাই যাচ্ছে অপরাধীদের আড়াল কারা করতে চাইছে খোদ নবান্ন থেকে অপরাধীদের আড়াল করতে চাওয়া হয়েছে গতকাল আলোচনা হলো না সরকারের অনড় মনোভাবের জন্য 1 নম্বর 2 নম্বর জুনিয়র ডাক্তাররা যখন নিঃশর্ত আলোচনার দাবি রাখলো ঠিক সেই সময় খবর পৌঁছে গেছে যে কালীঘাটের থানার ওসি এবং সন্দীপ ঘোষ ধর্ষণ এবং খুনের তথ্য প্রমাণ লোপাটের মামলায় গ্রেপ্তার হয়েছে ফলে তারা বিচলিত হয়ে পড়েছেন হয়তো আমরা প্রথম দিন থেকে বলছি যে স্বাস্থ্য প্রশাসনের শীর্ষ আমলারা এবং কলকাতা পুলিশের শীর্ষ আমলারা সরাসরি যুক্ত আছেন এই তথ্য প্রমাণ লোপাটের মামলাতে আমি যাদের নিয়ে কাজ করি তারা অলরেডি শাস্তি পেয়েছে শাস্তি পাওয়ার পরে কেউ যদি ভালো হতে চায় সেটুকু আমি হয়তো তাদের হাত ধরি কিন্তু দোষ করে শাস্তি পাবে না সেটা আমি কোনোদিন বলবো না সরকারের সঙ্গে আলোচনার দরজা খুলবো করেও খুলছে না খুব দুঃখজনক এটা হবে কেন একটা আলোচনায় অনেক প্রবলেম সলভ হয়ে যায় সেটা কেন হবে না কার দোষ কার আমি জানি না কিন্তু এটা হওয়া দরকার ওরা বাচ্চা ছেলে মেয়ে ওদের তো অনেক কিছু দাবি নেই
সেই দাবিটুকু নিয়ে গেছে। হ্যাঁ, সবাই আলোচনা করতে চায়, কিন্তু সবাই ট্রান্সপারেন্সি চায়। শুধু ওইটুকুই ওদের ডিমান্ড, তো সেখানেই আটকাচ্ছে। আমার মনে হয় এটা ভীষণ দুঃখজনক।